विश्वकर्मा भगवान की जय। Once more! Once more! Once more! विश्वकर्मा भगवान की जय। Oh my God! Wow! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো সামনে বিশ্বকর্মা পুজো আসতে চলেছে, তো স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই রকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও, তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরাও শিখে যাবে এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে ক্রিয়েট করে। তো আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে তোমরা ক্রিয়েট করবে। তো তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিডমার ও সেক এফেক্ট টিসার্ট লিঙ্ক পেয়ে যাবে। আর অল মেটেরিয়াল লিঙ্কে তোমরা যে ছবিগুলো আমি ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। প্রিসেটটাকে ইম্পোর্ট করার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে, এরকম ইন্টারফেস চলে আসবে। শুরুতে আমার লোগো আছে, তো এটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে ডিলিট করে তোমরা নিজেদের লোগো অ্যাড করে নেবে। তারপর তোমাদের এখানে একটা লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে। তো লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবে। তারপরে বিটমার্কে চলে আসবে। এবার ছোটো ছোটো যে বিটমার্কগুলো আছে, এই বিটমার্কগুলোতে তোমাদের ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে। তো এটা 1 নম্বর এফেক্ট, তারপরে এখানে দুটো ছবিতে 2 নম্বর, তারপরে আবার 1, তারপরে আবার 2। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো সবার প্রথম তোমাদের এখানে কী করতে হবে, ফার্স্ট বিটমার্কে এসে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়া চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডার থেকে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে। এই অ্যারো বাটনটায় ক্লিক করবে, নেক্সট বিটমার্কে টাইমলাইনে চলে যাবে। তারপরে বিটমার্ক থেকে ফটো অ্যাড করতে হবে, প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে গিয়ে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে বাকি বিটমার্কগুলোতেও ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, এখানে তোমরা 3টে ছবি পাবে, 3টে এফেক্ট আছে আর 2টো সিজি এফেক্ট আছে। সবার প্রথম যে ছবিটা আছে এটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2, তারপরটা 3। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করবে, এর এফেক্টটাকে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর এই বিটমার্কে চলে আসবে 5.9 সেকেন্ড। তো নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট এখানে লেখা আছে, এরপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে, তাহলে এখানে 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আবার দেখবে 1 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো যেখানে যেখানে 1 নম্বর এফেক্ট লেখা থাকবে সেখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা কী করবে, আবারও এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে যেটা ইম্পোর্ট করেছিলে আবার চলে আসবে। তো চলে আসার পর এবার তোমরা কী করবে, মাঝখানে যে 2 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের দেখতে হবে 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। ঠিক আছে, তো এখানে দেখবে দুটো করে ছবিতে লাগবে, প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট হয়ে যাওয়ার পর তারপরে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো এইভাবে 2 নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে সেখানে কমপ্লিট করবে। কমপ্লিট করার পর তোমরা আবার চলে যাবে এখান থেকে ব্যাক করে সেক এফেক্টে। ঠিক আছে, তো এবার কী করবে, 3 নম্বর যে এখানে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো এবার তোমাদের টেক্সট খুঁজতে হবে, 3 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। ঠিক আছে, তো 3 নম্বর এফেক্ট যেখানে যেখানে লেখা থাকবে সেখানে পেস্ট করতে হবে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো আরও দেখবে এখানে লেখা আছে, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। ঠিক আছে, তো 3 নম্বর এফেক্ট যেখানে যেখানে থাকবে সেখানে কমপ্লিট করে দেবে। কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। যে দুটো রেক্ট্যাঙ্গেল আছে বাঁ দিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে, তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। ঠিক আছে, তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে পেস্ট করতে পারো যেখান থেকে ফটো অ্যাড করেছিলে, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। ঠিক আছে, তারপরে কী করবে, একদম ভিডিও শেষে চলে যাবে, সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, তারপর বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে ডিউরেশন শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে ওপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে।
তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।